إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا القرآن وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একের পর এক নিয়ামতে ভরপুর করে রেখে সুস্থতা সবলতা এটি যে কত বড় নিয়ামত শুধু মুমিনেরাই উপলব্ধি করতে পারে। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে আজকে জুমার সালাত আদায় করার জন্য এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে অন্তর থেকে হৃদয় থেকে আমরা মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম উপস্থিতি, আপনারা সকলে অবগত আজকে জুমার দিন।
পবিত্র দিনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে বা করার জন্য আমি মনস্থির করেছি বা আপনাদেরকে কিছু আজকে উপহার একটি সুন্দর বিষয়, সে বিষয়টি হচ্ছে ফাদার অ্যান্ড মাদার, অর্থাৎ পিতা মাতা। মোহতারাম উপস্থিতি, আমরা যদি সূক্ষ্মভাবে বিষয়টি উপলব্ধ করি, চিন্তা ভাবনা করি, বা পিতামাতা সম্পর্কে যদি আমরা জানতে চাই, সর্বপ্রথম আমাদেরকে এই শব্দটি নিয়ে গবেষণা করতে হবে। আসলে পিতামাতা শব্দটি কিন্তু মূলত বাংলা শব্দ, যাকে আরবিতে একসঙ্গে বলা হয় ওয়ালিদাইন। এই শব্দটি মূলত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক সূরাতে বর্ণনা করেছেন। পিতামাতাকে একত্রে আরবিতে বলা হয় ওয়ালিদাইন, ইংরেজিতে বলা হয় ফাদার অ্যান্ড মাদার। এটি ভিন্ন ভিন্ন শব্দ, যেমন পিতামাতা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা শব্দ, ঠিক তেমনিভাবে ইংরেজিতে এই দুটা ভিন্ন শব্দ। ইংরেজিতে যদি একত্রে একসঙ্গে পিতামাতাকে বলা হয় তাহলে ইংরেজিতে বলে প্যারেন্টস, যে বিষয়গুলো আমাদের কাছে খুবই স্পষ্ট। তারপরেও আমি আপনাদের সম্মুখে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা পিতামাতাকে আজকে কোথায় রেখেছি, পিতামাতার সাথে আমরা কেমন আচার আচরণ করি। পিতামাতাই যে আমাদের জান্নাত, পিতামাতাই যে আমাদের জাহান্নাম, এ কথা আপনি আর আমি কতটুকু উপলব্ধি করতে পারছি বা আমরা স্মরণে রেখেছি। তাই আমি গত সপ্তাহের আলোচনা দেখেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মোহতারাম শেখ মাওলানা আব্দুল আইনুল হক সাহেব। তিনি খুব সুন্দর আলোচনা আপনাদেরকে সে বিষয়টি বুঝিয়েছেন, কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম যে এই বিষয়গুলো খুবই প্রয়োজনীয়। আজকে যুবক প্রায় অধপতনের একটি কারণ হচ্ছে আজকের যুবক ভালো লেভেলে, একটা উঁচু শীর্ষে উঁচু পর্যায়ে না পৌঁছার একটি বিশেষ মারাত্মক যেটি ক্ষতিকর দিক বা কারণ হচ্ছে পিতামাতার দোয়া না পাওয়া, পিতামাতার সাথে বেয়াদবি করা, তাদের সাথে খারাপ আচরণ করা। আজকে আমাদের মতো যুবকরা কেন রাস্তা রাস্তা এমনিতেই সময় নষ্ট করে, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, আড্ডাবাজি, এই সমস্ত সময়গুলোতে কেন তারা সময় ব্যয় করে, কেন তারা একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারে না? তার কতগুলো কারণ রয়েছে, তার মধ্যে এটি একটি যে তারা পিতামাতার সঙ্গে কেমন আচার আচরণ করে। মোহতারাম উপস্থিতি, তো সংক্ষিপ্তভাবে আমরা জানলাম পিতামাতা এটি বাংলা শব্দ, যার আরবি শব্দ হচ্ছে ওয়ালিদাইন, যাকে ইংরেজিতে বলে প্যারেন্টস। আসলে পৃথিবীতে মানুষের যে আগমন সিস্টেম, পৃথিবীতে যে আমরা এসেছি তার কয়েকটি নিয়ম পদ্ধতি ক্যাটাগরি হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে পিতামাতার মাধ্যমে। স্বাভাবিক নিয়ম হচ্ছে এটি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পিতামাতার মাধ্যমে প্রেরণ করেছে, আগমন ঘটিয়েছে আমাদের। তাহলে অবশ্যই তাদের গুরুত্ব রয়েছে, তাদের মহত্ব রয়েছে, তাদের মর্যাদা রয়েছে, তাদের দাম রয়েছে। নচেত বা আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যাটাগরিটি, এই নিয়মটি হয়তোবা নির্বাচন করতেন না। প্রিয় ভাই আমার, আপনাকে খুবই সূক্ষ্মভাবে বিষয়টি বুঝতে হবে। আজকে আপনাকে আসলে পিতামাতা কি, পিতামাতা কাকে বলে, পিতামাতা বলতে আমরা কি বুঝি, পিতামাতা বলতে আমরা কতটুকু তাদের সম্মানের শীর্ষে তাদেরকে আমরা রাখি, তাদের সাথে কোন আচার আচরণ করি, সে সম্পর্কে আপনাকে আজকে বুঝে যেতে হবে। আপনার মাধ্যমে যদি সেই ভুল হয়ে থাকে তাহলে আজকে আপনাকে এই জুমার খুতবার পরে আপনাকে সেই পথ থেকে ফিরে আসতে হবে। মহতারাম উপস্থিতি, আপনাকে আহ্বান জানাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'বুদু,
এই শব্দটি যারা আলেম তারা ভালো বুঝতে পারবে। এখানে আমর সেগা ব্যবহার করছে, অর্থাৎ আদেশ করছে। এখানে আদেশ করছে, অর্ডার করছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে তোমরা শরীক স্থাপন করো না, আমার ইবাদতের সাথে তোমরা কোনো বাতিল মতবাদের কাছে তোমরা মাথা নত করো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আপনাকে আমাকে যেটি বুঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সেটি হচ্ছে কি, যে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, তোমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে যেটা বুঝাতে চাইছেন তোমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলছেন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনো, আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার প্রশংসা আদায় করো। তারপরে পরে ওয়ালিদাইকা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করো, তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। এখানে ওয়াও আত দিয়ে একই বাক্য সেন্টেন্সটি মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বুঝাতে চাচ্ছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তারপরে পরে তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা পিতামাতাকে কোথায় রেখেছি? আপনি আর আমি পিতামাতার সাথে কেমন আচরণ করি? মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেটি তোমাদের রবের ফয়সালা। তোমরা যারা মুমিন, তোমরা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমার প্রভুর ফয়সালা হয়ে গিয়েছে, তোমার রবের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়ে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, তারপরে পরে তোমরা তোমাদের পিতামাতার সদাচরণ করো। মোহতারাম উপস্থিতি, আপনাকে আমি একটি জিনিস বুঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে তোমরা কাউকে শরীক স্থাপন করো না। এ কথা বলার পরে তিনার পরেই পিতামাতার নাম উল্লেখ করেছেন। তাহলে আপনাকে সূক্ষ্ম ব্রেনে বুঝতে হবে যে তাদের কতটা মর্যাদা। এই বিষয়টি কিন্তু আপনার আগের থেকে শোনা। এই আয়াতগুলো এতটাই ফেমাস, এতটাই মানুষের কাছে পরিচিত যে প্রত্যেক মানুষের হয়তো মুখস্থ আছে। তবে একটি জিনিস যে আপনি আর আমি সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারছি না, বা সেই বিষয়গুলো আমরা জীবনে বাস্তবায়ন করতে পারছি না। বড় কপাল পোড়া আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ, এই নির্দেশকে আমরা যথাযথভাবে পালন করতে পারছি না বলেই আজকে আমাদের মুসলিম যুবক, আজকে আমাদের যুবক ভাইয়েরা অধঃপতনের দিকে যাচ্ছে। তাদের পিতামাতার সাথে এতটাই নিকৃষ্ট আচরণ করে থাকে যে বলার কথা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলছেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাদেরকে আদেশ করে দিয়েছি, মানুষদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতগুলো একাধিকভাবে বর্ণনা করছেন। একই আয়াত, সেম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতেও এভাবে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। কেন তাদেরকে এভাবে কঠোরতা অবলম্বন করে কঠিনভাবে তাদেরকে আদেশ করছে যে তোমরা আল্লাহর ইবাদতের পর তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া তোমরা আর কোনো বাতিল, কোনো পীর আউলিয়া, কোনো মাজারে গিয়ে, কোনো দরগার কাছে গিয়ে তোমরা কোনো কাউরির কাছে, পৃথিবীর কোনো মতবাদের কাছে তোমরা ইবাদত করো না, তাদের কাছে মাথা নত করো না। এই ইবাদত করার পরেই তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। একথা আল্লাহ রাব্বুল আলামিন এত দৃঢ়ভাবে কেন বলছেন? আপনি আর আমি বিষয়টি উপলব্ধি করতে পারছি না। মোহতারাম উপস্থিতি, আপনাকে আজকে বুঝতে হবে। আমি যুবক ভাইদেরকে বলি, প্রিয় যুবক ভাই, আপনি এই আয়াতগুলোকে বুঝার চেষ্টা করেন। আয়াতগুলো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বারবার এখানে আপনাকে ইঙ্গিত ইশারা করছেন যে পিতামাতায় এতটাই মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমার এই জীবনে, তোমার এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি একটু খালি মাথায় নীরবে গিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করো যে এই পৃথিবীতে আমার কোনো পরিচয় ছিল না, এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার প্রতি দয়া করে, তোমার প্রতি করুণা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন।
আপনি এই বিষয়গুলো কেন বুঝতে চান না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনে কারিমে? 5টা এমন সূরা রয়েছে যে 5টা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন সুযোগ প্রথম আয়াতে প্রশ্ন সুযোগ দিয়ে বলছেন, এক্সক্লেমেটরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যে আল্লাহ রাব্বুল আলামিন হাল, এই প্রশ্নভাবে বলছেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, যে মানুষদের কি হয়েছে, মানুষরা কি এটা চিন্তা করে না যে এই পৃথিবীতে তাদের কোনো পরিচয় ছিল না? আমার কোনো পরিচয় ছিল? আমি যে আপনাদের এখানে এসেছি, আপনি যে আজকে আমাকে চিনছেন, আমার কোনো পরিচয় ছিল না, এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নিয়ামত দিয়ে, অনুগ্রহ করে, দয়া দিয়ে আমাদের পিতামাতার মাধ্যমে তারা কি করেছে, আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চাচ্ছেন যে তোমার পিতামাতার মাধ্যমে তোমাকে আমি পৃথিবীর মুখ দেখিয়েছি, তাহলে তুমি তোমার পিতামাতার সাথে কিভাবে তুমি খারাপ আচরণ করো? প্রিয় মুসাল্লি ভাই, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনাকে আমি করজোড়ে অনুরোধ করি যে আপনি বিষয়টি বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি এতটাই নিয়ামত দিয়েছি যে তুমি আমার নিয়ামত, আমার শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একাধিক কোরআনে কারিমে আদেশ করছেন যে তোমরা আমার ইবাদত করো, তারপরে তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমি মানুষদের মধ্যে সবথেকে ভালো আচরণ করব কার সাথে? সেই সাহাবী এতটাই চিন্তিত হয়ে, এতটাই প্রচণ্ড বিক্ষিপ্ত হয়ে পড়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসছে। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ছুটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী আপনি বলেন, আমি পৃথিবীতে এত মানুষ রয়েছে, আমার সব থেকে ভালো আচরণটা আমি কার সাথে করব? আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার সদাচরণটা পাওয়ার, আমার ভালো আচরণটা পাওয়ার বেশি হক রাখে কে? আমি কার সাথে ভালো আচরণ করব? আমার পিতামাতার সাথে না, আমার বন্ধু বান্ধবের সাথে না, আমার স্ত্রীর সাথে না, আমার ফ্রেন্ডের সাথে? আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক বাক্যে উত্তর দিলেন, ক্বালা সুম্মা উম্মুকা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মাতার সাথে ভালো আচরণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নির্দেশ দিচ্ছেন, যে তিনবার এই শব্দটি ব্যবহার করেছেন, ক্বালা সুম্মা মান সুম্মা উম্মুকা, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আদেশ দিচ্ছেন যে তুমি তোমার মাতার সাথে ভালো আচরণ করো। তারপরে বলছেন ক্বালা সুম্মা আবুকা, তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করো। তাহলে অত্র আয়াত, অত্র হাদিস দ্বারা আমরা যেটি বুঝতে পারছি যে আমাদের পিতামাতার কতটাই গুরুত্ব, কতটাই মর্যাদা। আমরা আজকে আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করে থাকি? আমরা আজকে মুসলিম যুবক সমাজ আজকে আমাদের মধ্যে এতটাই তারা নিকৃষ্ট যে পিতামাতাকে তারা গালি তো দূরের কথা, কষ্ট তো দূরের কথা, তাদেরকে প্রহারও করে, এমনকি তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, যাদের অবস্থাগুলো দেখলে চোখে এমনিতেই অশ্রু এসে যায়। প্রিয় মুসলিম সমাজ, আজকে আপনাকে আমি যেটি বুঝাতে চাচ্ছি যে আজকে আপনাকে পিতামাতা কাকে বলে, পিতামাতার কতটা গুরুত্ব, পিতামাতার কতটা মহত্ব আপনি যদি অন্তর থেকে একটু কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন। মুসলিম সমাজ আজকে আমাদের পিতারা, তাদের আশা আকাঙ্ক্ষা এতটাই যে একজন পিতা চায়, একজন পিতা তার সন্তানকে লালন করতে, একজন পিতা তার সন্তান সন্ততিকে লালন করতে, তাদেরকে গড়ে তুলতে, মানুষ করতে কতটাই তারা কষ্ট সহ্য করে। আল্লাহ এখানে আজকের মেডিকেল সায়েন্স বলছে, রিসার্চ কৃত বিষয়টি আপনাকে আমি বলি, আজকের মেডিকেল সায়েন্স বলে যে একজন মানুষের একসঙ্গে অ্যাক্সিডেন্ট হলে যদি 5টা হাড় ভেঙে যায়, 45টা হাড় ভেঙে যায়, যেই কষ্ট, যে ব্যথা না পায় একজন মা তার সন্তানকে প্রসব করতে, একজন মা তার সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে, তার থেকে ডবল কি হয়, তার কষ্ট হয়, তাকে কষ্ট সহ্য করতে হয়। তাহলে আপনি যদি একটু কল্পনা করেন, তাহলে আপনি আপনার মাকে এভাবে একা রেখে আপনার নিজের স্ত্রীকে নিয়ে এভাবে আপনি দুনিয়াতে চলাফেরা করতে পারেন না। প্রিয় ভাই, আপনাকে আমি বিষয়টি বুঝাতে চাই যে পিতামাতার কতটা গুরুত্ব,
পিতামাতা আপনাকে লালন করতে, আজকে আমি যে আপনাদের সামনে এখানে কথা বলছি, আমাকে এত বড় করতে, আপনাকে এই রকমের টকবগে যুবক, আপনাকে এত সুন্দর একটা দেহ দিয়ে, সুন্দর একটা মস্তিষ্ক দিয়ে, সুন্দর এত বড় পরিবার একটা গঠন করতে একটা মা, একটা পিতা কত যে তারা কষ্ট করে। একজন বর্তমানে আজকে আপনারা যাকে আমাকে রিসিভ করতে পাঠিয়েছিলেন, আমি যে ভাইয়ের সাথে এসেছি, সে ভাই আমাকে একটা গল্প বলছিল, তার নিজের সন্তানের কথা। আমি তিনার সাথে গল্প হচ্ছিল, সে ভাই বলছিল যে ওনারও সন্তান সে আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করে। তিনি চাইছিলেন, তিনি বলছিলেন যে আমার সন্তানটা যেন একটা ভালো আলেম হয়ে সে যেন মদিনা যেতে পারে। সে একটা আশা করছে যে আমার সন্তানটা যেন একটা মানুষের মতো মানুষ হয়ে সে যেন মদিনা যেতে পারে, এই রকমের আশা করছে। তাহলে আমি এটাই ধারণা করি যে প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা মাতার এটাই আশা থাকে, বা প্রত্যেকটা বাবা মার এতটাই সন্তানের প্রতি কি থাকে, আশা থাকে যে তারা তাদের জীবনটা যেন সুখময় জীবন হয়, তাদের জীবন যেন সুখে শান্তিতে থাকতে পারে, তারা যেন একটা ভালো পর্যায়ে যেন পৌঁছাতে পারে। তাহলে যুবক ভাই, আপনাকে আমি বলতে চাই যে একজন পিতামাতার চাওয়া, একজন পিতামাতার পাওয়া, একজন পিতামাতার আশা, একজন পিতামাতার আকাঙ্ক্ষা যদি এই হতে পারে, আপনার জন্য তার চিন্তা ভাবনা, আপনার জন্য তার কতই না কষ্ট, সে নিজের জীবনকে জীবন মনে করে না, রাতকে রাত মনে করে না, আপনাকে লালন করতে, আপনাকে গড়ে তুলতে, আপনাকে মানুষের মতো মানুষ তৈরি করতে তারা একের পর এক কষ্ট সহ্য করে তারা এই পৃথিবীর সাথে বাজি রেখে, এই পৃথিবীর সাথে তারা লড়াই করে, নিজের জীবনের সাথে তারা স্যাক্রিফাইস করে, নিজের জীবনের সাথে তারা কুরবানি করে আপনাকে গড়ে তুলতে তারা কি করে, প্রচেষ্টা করে, আপনাকে মানুষের মতো মানুষ তৈরি করতে তারা একের পর এক কষ্ট সহ্য করে। কতই না তাদেরকে লাঞ্ছিত হতে হয়, কতই না তাদেরকে গঞ্জনা খেতে হয়, কতই না তাদেরকে অপদলিত হতে হয়, তারপর আপনি তাদেরকে কিভাবে অস্বীকার করেন? পিতামাতাকে আপনি ছেড়ে দিয়ে, নিজের চাকরি বাকরি পেয়ে আপনি পিতামাতাকে ছেড়ে দিয়ে তাদের সাথে খারাপ আচরণ করে কিভাবে আপনি একা থাকতে পারেন? এটা ইসলাম আপনাকে পারমিশন দেয়নি। প্রিয় ভাই আমার, আপনাকে আমি আরেকটা হাদিস শুনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু, এই শব্দ তিনবার ব্যবহার করছেন যে তার নাক ধুলাই ধূসিত হোক, তার নাক ধুলাই মলিন হোক, সেই ধ্বংস হয়ে যাক, সে বরবাদ হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাদেরকে গজব দিয়ে, তাদেরকে লানত দিয়ে, তাদেরকে অভিশাপ দিয়ে, তাদেরকে গালি দিয়ে, এভাবে তাদেরকে শব্দ ব্যবহার করেছে। কাদের ক্ষেত্রে? তারা হচ্ছে তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পিতামাতা দিয়ে নিয়ামত দিয়েছেন, সেই পিতামাতার সাথে যারা সদাচরণ করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনবার এই বাক্যটি ব্যবহার করলেন যে তাদের নাক ধুলায় ধূসিত হোক, তারা ধ্বংস হয়ে যাক, তারা পৃথিবীতে বরবাদ হয়ে যাক, তখন সাহাবীরা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কাদের ব্যাপারে এত কঠোরভাবে গালি দিচ্ছেন? কাদের ব্যাপারে আপনি এই ধ্বংস ডেকে আনছেন? কাদের ব্যাপারে আপনি অভিশাপ করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আদরাকা আবাওয়াইহি, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল এবং তার সাথে ভালো আচরণ করতে পারলো না, তার সাথে নম্র ব্যবহার করতে পারলো না, তার সাথে সদাচরণ করতে পারলো না, তাকে গালি দিল, তাকে কষ্ট দিল, তাকে মারলো, তাকে প্রহার করলো, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাম ইয়াদখুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না। তাহলে মুহতারাম উপস্থিতি, পিতামাতা হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। তাহলে আপনি কিভাবে তাদের সাথে খারাপ আচরণ করতে পারেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলোই করলে আপনি জান্নাতে যাবেন, এই ধারণা, এই চিন্তা আপনাকে ছেড়ে দিতে হবে। আমি এর আগেও বলেছিলাম যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদতগুলো মূলত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই ধারণা, এই কনসেপ্ট আপনার ব্রেন থেকে, আপনার মাথা থেকে বের করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাতা আক্কাকুন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, এভাবে নাকেরা ব্যবহার করে একদম নিখুঁতভাবে শব্দ ব্যবহার করছে। আপনাকে আমি আর কিভাবে বুঝাই যে একজন পিতামাতার কতটা গুরুত্ব, পিতামাতা আজকে কতটাই অবদলিত হচ্ছে সমাজে, যেই পিতামাতার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন। মহতারাম উপস্থিতি, আপনাকে আমি বিষয়টি আরও ক্লিয়ার করতে চাই
যে আপনি বিষয়টি বুঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, একাধিক হাদিসে তিনি বর্ণনা করছেন যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আক্কাকুন বলা হয়, যে পিতামাতার অবদ্ধতা করে। কিন্তু আজকের যুবককে আপনি দেখেন, তাদেরকে যখন পিতামাতারা বলে, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, হে আমার বেটা, হে আমার ছেলে, তুমি এই নোংরামি কাজটা করো না, তুমি কেন বিড়ি পান করো, তুমি কেন গুটখা পান করো, কেন তুমি তাদের সাথে আড্ডাবাজিতে দাও, কেন তুমি তাদের সাথে সময় নষ্ট করো, আসো তুমি মসজিদে চলো, চলো তুমি সলাতে গিয়ে যাও, তুমি পড়াশোনাতে মন দাও, ভালোভাবে পড়াশোনা করো, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। তোমার জন্য আমরা কতই না কষ্ট করছি, তোমার মাতা বৃদ্ধা হয়ে গেছে, তারপরে তোমার জন্য একটার পর একটা তোমার জন্য কষ্ট করে যাচ্ছে, তারপরে তুমি কেন শুনতে চাচ্ছ না? এভাবে তারা তাদেরকে উৎসাহিত দেয়, তারপরও তারা শুনতে চায় না। সে হচ্ছে হতভাগা, সে হচ্ছে অভিশাপপ্রাপ্ত বান্দা, সে হচ্ছে অভিশাপপ্রাপ্ত সন্তান, সেই হচ্ছে অভিশাপপ্রাপ্ত সন্তান আজকের সমাজে। প্রিয় মুসলিম সমাজ, আপনাকে আমি আরেকটি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, খুবই বিখ্যাত সাহাবী, তিনি অনেক বড় সাহাবী। তিনি সেই হাদিসটি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করি, আপনি আমাকে ভালো করে শুনুন। আজকে আপনাকে পিতামাতা কাকে বলে আজকে আপনাকে আমি বুঝাতে চাই। পিতামাতা আজকে সমাজে কতটা অবহেলিত আপনাকে আমি বুঝাতে চাই, পিতামাতার কতটা মর্যাদা আজকে আপনাকে আমি বুঝাতে চাই। এই বিষয়টি যদি বা আপনি এর আগে হয়তো বা কাউরের কাছে শুনেছেন, তবে আপনাকে আজকে আমি এতটুকু অনুরোধ করব, শোনার পরেই শোনাটাই সীমাবদ্ধ নয়, আপনাকে জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনার পিতামাতার মাধ্যমে আপনাকে জান্নাত কিনে নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আব্দুল্লাহ ইবনে আমর, সেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর নিকটে সবচাইতে উত্তম, সবচাইতে পছন্দনীয়, সবথেকে ভালো আমল কোনটি? বুখারী মুসলিমের হাদিস আপনাকে আমি শোনাই। সেই আব্দুল্লাহ ইবনে আমর এত বড় সাহাবী, এত বিখ্যাত সাহাবী, তাদের পুরো জীবনটাই তারা ইসলামের জন্য ব্যয় করেছে, তাদের পিতামাতার সাথে খেদমত করাতে ব্যয় করেছে। তারা জিহাদের মতো এত বড় ফজিলতপূর্ণ আমল, জিহাদের মতো আমলকে এড়িয়ে গিয়ে জিহাদের মতো ইবাদতকে তারা ছেড়ে দিয়ে তারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করেছে, পিতামাতার খেদমত করেছে। সেই সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন সবথেকে পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নিকট পছন্দনীয় ইবাদত কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট টাইমে সঠিক সময়ে সময় মতো সালাত কায়েম করা। কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে মসজিদে মুসাল্লি পাওয়া যায় না। কিন্তু বর্তমান এই মৌসুমটি বিশেষভাবে ফাসলুস শীতা বলা হয়, এই ঠান্ডার মৌসুমটিতে বিশেষভাবে আজকে ফজরের টাইমে মসজিদগুলো যদি আমরা যাই তাহলে বুঝতে পারি যে সালাতের কতটা মানুষ প্রাধান্য করছে, সালাতকে কতটা মানুষ প্রাধান্য দিচ্ছে। প্রিয় মুসলিম সমাজ, আপনাকে আমি বুঝাতে চাই, পিতামাতা কিন্তু এই হাদিসের প্রথম বাক্য যেটি যে আসসালাতু আলা ওয়াক্তিহা, যে নির্দিষ্ট টাইমে সালাত কায়েম করা, সালাত আদায় করা, এটি আল্লাহর নিকট সবচাইতে কি উত্তম আমল। তারপরের বাক্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। তারপরে আমলটি কি বললেন? যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রিয় ভাই, আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, আপনার ব্রেনে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনার ব্রেনকে প্রশ্ন করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটিতে তিনটা সূক্ষ্ম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে নম্র ব্যবহার করতে হবে। কিন্তু আপনি আর আমি আজকে কোথায়? আপনার পিতামাতা কেন আজকে অবহেলিত হয়, কেন অবহেলিত আজকে, কেন বৃদ্ধাশ্রমগুলোতে জায়গা হয় না? আজকে রাস্তার ধারে ধারে আজকে পিতামাতারা অসহায় হয়ে তারা ঘুরে বেড়ায়। যুবক ভাই, আজকে শুধু আমার এই বক্তব্য যুবকদের জন্য, যারা আনম্যারিড, যারা অবিবাহিতা, তাদের জন্য আজকে আমার এই বক্তব্য। আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই, আপনি বিষয়টি বোঝার চেষ্টা করুন। আমি ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করব। প্রিয় মুসলিম সমাজ, আজকে এই আমার বিষয়টি বিশেষভাবে যারা অবিবাহিতা, যারা এখনো বিবাহ করেননি, তাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি জিহাদের
তোমাকে জিহাদ করতে যেতে হবে না, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে নম্র ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, এটাই তোমার জিহাদের মতো নেকি হবে। তাহলে যুবক ভাই, আজকে আপনি আপনার পিতামাতা থেকে এত বিমুখ কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, উমামা, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, বিখ্যাত সাহাবী তিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল হাক্কু মা হাক্কুল ওয়ালিদাইন, হে আল্লাহর নবী আপনি বলে দেন যে আমি সবচাইতে ভালো আচরণ কার সাথে করব, ভালো আচরণ পাওয়ার অধিকারটা কে রাখে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সবচাইতে উত্তম আচরণ করবে তোমাদের পিতামাতার সাথে। পিতামাতার সাথে সদাচরণ করার ক্ষেত্রে, তাদের সেবা যত্ন করার ক্ষেত্রে এতগুলো হাদিস বর্ণনা করা হয়েছে যে আরও হয়তো অনেক সময়ের প্রয়োজন। তবে আপনাকে আমি এতটুকু বুঝাতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মানে পিতামাতাই তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম, পিতামাতাই তোমার জাহান্নামে যাওয়ার মাধ্যম। অর্থাৎ তুমি যদি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো তাহলে তোমার জান্নাত অবধারিত, এবং তুমি যদি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। অতএব প্রিয় মুসাল্লি ভাই আমার, আপনাকে আমি কয়েকটি আমল বা কয়েকটি নিয়ম আপনাকে আমি বলে আমার বক্তব্য শেষ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমার যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা পিতামাতার সাথে সূক্ষ্মভাবে তাদের সাথে সদাচরণ করতে পারি, তাদের জন্য সেবা যত্ন করতে পারি। আসলে পিতামাতার যে এতটাই গুরুত্ব, পিতামাতার যে কি মহত্ব ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে তা আপনাকে আমি বুঝাতে পারছি না। আপনাকে আমি কোন ভাষায় বললে হয়তো আপনি পিতামাতা বুঝতেন, তা আপনাকে আমি বুঝাতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটা হাদিসে বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার মাথার পায়ের নিচে তোমাদের জান্নাত, যে তোমরা যদি তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলছেন যে মানুষদেরকে জান্নাতীদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। মানুষ তখন চিন্তা ভাবনায় পড়ে যাবে জান্নাতীরা যে আজকে আমার এই সম্মান এত বাড়ছে কেন, আমার মর্যাদা বাড়ছে কেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, তোমার পৃথিবীতে তুমি নেক সন্তান ছেড়ে এসেছিলে, তুমি পৃথিবীতে নেক সন্তান ছেড়ে এসেছিলে, সেই তোমার নেক সন্তান, ভালো সন্তান তোমার জন্য দোয়া করেছিল, তাই তোমার আজকে সম্মান বাড়ছে। প্রিয় যুবক, আপনি কি চান না আপনার মায়ের, আপনার পিতার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন, মর্যাদা আপনার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করুক? প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ভাই, আমরা সকলেই চাই যে আমাদের পিতামাতারা জান্নাতে যাক, আমাদের পিতামাতার মর্যাদাকে বৃদ্ধি করা হোক, আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করা হোক। তাহলে আপনি যদি এটা চান তাহলে আপনার পিতামাতার জন্য আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমার পিতামাতাকে কি করুন? লালন পালন করুন, তাদের প্রতি রহম করুন, তাদেরকে আপনি ক্ষমা করুন। যেমনভাবে আপনি আমাদেরকে ছোটোবেলায়, শিশুবেলায়, শৈশবে যেমন আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে যেমন আমাদেরকে মানুষ করেছে, আপনি তাদেরকে আজকে আপনার জান্নাতে তাদেরকে রহম করুন, তাদেরকে জান্নাতে প্রবেশ করান। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে শিখিয়েছেন। মহতারাম উপস্থিতি, আপনাকে আমি বলি যে পিতামাতার সব সময় শুকরিয়া আদায় করতে হবে। আপনারা সকলেই পিতামাতার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের সাথে তোমরা নম্র ভাষায় কথা বলো, তাদেরকে তাদের নাম ধরে ডেকো না। একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিতামাতার নাম ধরে ডাকা যাবে না। সহি হাদিস। আপনাকে আমি বলি যে পিতামাতার কখনোই নাম ধরে ডাকবেন না। যুবক, আপনাকে আমি বলি যে পিতামাতার নাম ধরে ডাকা যাবে না, পিতামাতার নাম বলে ডাকবেন না, এবং পিতামাতার সাথে এত নম্র ভাষায় কথা বলবেন তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য কোনো রকমের তাদের যেন রাগ না হয় বা তারা যেন কষ্ট না পায়। তারপরে তাদের অনুমতি ব্যতীত সফর করা যাবে না। হাদিসটি রয়েছে মিসকাতে হাদিসটি, এবং ইবনে মাজাতে, তিরমিজিতেও হাদিসটি রয়েছে। পিতামাতা ব্যতীত সফর করা যাবে না। এর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন,
দিয়ে জিহাদের পারমিশন চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদের পারমিশন দেয়নি। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে, ওলামায়ে কেরামরা এর ব্যাখ্যা করেছে যে পিতামাতার অনুমতি ছাড়া, পিতামাতার পারমিশন ছাড়া, পিতামাতার অর্ডার ছাড়া কেউ যেন সফর না করে। কেননা প্রত্যেকটা পিতামাতা চাই আমার সন্তানটা যেন কল্যাণকর হয়, প্রত্যেকটা পিতামাতা চাই আমার সন্তানটা যেন সুখে থাকে, প্রত্যেকটা পিতামাতা চাই আমার সন্তানটা যেন ভালো থাকে, তার জন্য কোনো রকমের সমস্যা, তার জন্য কোনো রকমের যেন অসুবিধা না হয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন বিনা অনুমতিতে সফর করা যাবে না। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আমরা যদি কোথাও এখান থেকে যদি আমরা ঘোড়ারাসেও যাই তাহলে আমাদের পিতামাতার অনুমতি নিতে হবে। আব্বু আমি এখানে যাচ্ছি, বা আম্মু আমি অমুক জায়গায় যাচ্ছি, আমাকে অর্ডার দিন বা আমাকে পারমিশন দিন, এই বলে আপনাকে অর্ডার নিতে হবে। তারপরে আরেকটি পয়েন্ট, পিতামাতার সাথে রাগান্বিত হয়ে বা পিতামাতার মুখোমুখি হয়ে কথা বলা যাবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 প্রকার ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। 3 প্রকার ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রদ করেন না। 3 প্রকার ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করেন না, ফিরিয়ে দেন না। তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, মানে দোয়া করলেই কবুল, মানে দোয়া করলেই অ্যাকসেপ্ট, এমনটা বলা হয়। তাদের মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, যে পিতামাতার দোয়া, এবং দাওয়াতুল মুসাফিরদের দোয়া, এবং দাওয়াতুল মাজলুমি এবং মাজলুমিদের দোয়া। এখানে 3টি পয়েন্টের মধ্যে একটি যেটি আপনাকে আমি বুঝাতে চাই যে পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার বদদোয়া নেওয়া যাবে না, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। পিতামাতা যদি আপনার জন্য বদদোয়া করে দেয় তাহলে আপনি জীবনেও কখনোই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। আপনাকে ভাঙা প্লেট নিয়ে ঘুরে বেড়াতে হবে। আপনি কখনোই সুখে শান্তিতে থাকতে পারবেন না, আপনি উচ্চ শীর্ষে পৌঁছাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পিতামাতার বদদোয়া থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আর কয়েকটি বিষয় আপনাকে আমি বলি। পিতামাতার বিশেষভাবে পৃথিবীতে যত মানব রয়েছে, আপনার টিচার থেকে নিয়ে, আপনার স্ত্রী থেকে নিয়ে, আপনার সন্তান থেকে নিয়ে, আপনার আত্মীয় স্বজন, পৃথিবীতে যত শ্রেণীর ব্যক্তি রয়েছে, আমরা কাউরের সেবা করি বা না করি, আমরা কাউরের খেদমত করি বা না করি, আমরা পিতামাতার সেবা যত্ন করব। বিশেষভাবে তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বিশেষভাবে যখন তারা বয়স্ক হয়ে যাবে, যখন আপনার মাতা বয়স্কা হয়ে যাবে, তখন আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যুবক, আপনাকে আমি বলি পিতামাতার সেবা করতে হবে আপনাকে। পিতামাতার সেবা ব্যতীত আপনি জান্নাত লাভ করতে পারবেন না। কয়েকদিন আগে মিজানুর ভাইয়ের আমি একটা ওয়াজ শুনছিলাম যে তিনি বলেছিলেন জান্নাত লাভের উপায়, জান্নাত লাভের এটাও একটি উপায় যে আপনার কি করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। পিতামাতার সেবা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা হাদিস পাওয়া যায় না যে কোনো ব্যক্তি তারা জান্নাত উপলব্ধি করতে পেরেছে। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটাই অনুসরণ করতেন, এত আনুগত্য ব্যক্তি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত তিনি বাদ দিতেন না, প্রত্যেকটা ইবাদত তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মানতেন। প্রত্যেকটা বিষয়ে তিনি এতটাই সচেতন ছিল যে কোনোটা ইবাদত তিনি ছাড় দিতেন না, প্রত্যেকটা ইবাদত তিনি 100তে 100 আদায় করতেন। কিন্তু সে শুধু পিতামাতাকে অগ্রাধিকার দিত না, পিতামাতার কথা ভালোভাবে শুনতো না। সেই সাহাবীটা ছিলেন আলকামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যখন মারা যায় তখন তার মুখ দিয়ে কালিমা নাসিব হচ্ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে তোমরা কি করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো, আল্লাহর নবী আলকামার কালেমা নাসিব হয় না, অর্থাৎ তার রূহটা বেরিয়ে যাচ্ছে না, তার জান কবজ হচ্ছে না, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট ব্যথা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তার মাতাকে খবর দাও, তার মাতা জীবিত থাকলে তার মাতাকে খবর দাও। আর তার মাতাকে খবর দিল। তার মাতাকে তখন বলল, আপনার সাথে আপনার আলকামা অর্থাৎ আপনার সন্তান কেমন আচরণ করত? তার মাতা কি বললেন যে পৃথিবীর এমন কোনো ইবাদত নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বা হাদিসে যা কিছু ইবাদত তিনি নির্ধারিত করেছেন সব পালন করেছে, কিন্তু আমাকে তেমনভাবে প্রাধান্য দিত না, আমার কথা ভালোভাবে শুনতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি মাফ করে দাও। তার মাতা তাকে ক্ষমা করতে নাকচ করেছিল, তার মাতা তাকে ক্ষমা করতে চাইছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে আদেশ করলেন, তাকে আগুনে পুড়িয়ে দাও। কিন্তু আপনার আমার মতো তো মাতা নয়, আপনার আমার মতো তো
সূক্ষ্ম মেজাজের, আপনার আমার মতো তো আপনার পিতা নয় যে আপনাকে আপনার সামনে কাঠ দিয়ে আগুন দিয়ে জ্বলন্ত টকবগে আগুনে আপনাকে পুড়িয়ে দেবে আর আপনি আপনার মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা আপনি আর আমি বেরহম বেদিল আপনি আর আমি এটা করতে পারি, কিন্তু একজন পিতা একজন মাতা এই কাজ কখনোই করতে পারে না। অতএব তার মাতাকে ক্ষমা করে দিল, সে তারপরে তখন সেই নিখুঁতভাবে তার জান বেরিয়ে যায়। তাহলে এই হাদিস থেকে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার পিতামাতার সাথে যদি আপনি সদাচরণ না করতে পারেন, খারাপ আচরণ করেন, আর সারা পৃথিবীর যদি আপনি আমল করেন, আপনার আমল গ্রহণযোগ্য হবে না। জান্নাতে যাওয়ার এটি একটি মাধ্যম যে আপনার পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। মহতারাম উপস্থিতি, সময় অলরেডি হয়ে গেছে, আপনাকে আমি আর বেশি সময় নিতে চাই না। আপনাকে আমি আবারও স্মরণ করে দিতে চাই যে পিতামাতাকে অবহেলিত করবেন না। আপনাকে আমি এটি ওয়াসিয়াত করি, আপনাকে এটি আমি নাসিহাত করি, পিতামাতার সাথে সদাচরণ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত যে পিতামাতার মৃত্যুর পরও সাদকা করা এটি এত সুন্দর আমল, এত গ্রহণযোগ্য আমল যে একজন পিতামাতার একজন সন্তানের জন্য এটি সৌভাগ্য যে পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য সাদকা করতে পারে। অতএব আমরা যেন আমাদের পিতামাতার জন্য সদুয়া এবং তাদের জন্য সাদাকা এবং তাদের খিদমত, তাদের সেবা যত্ন করে আমাদের জীবনকে ধন্য করতে পারি এবং আমরা যেন জান্নাত লাভ করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।